আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ELT উইথ সবুজ স্যার এবং উপজেলা পাবলিক স্কুল কলেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আপনারা জানেন আমি অ্যাম্বাসি ইন্টারভিউতে কি কি প্রশ্ন হবে এই প্রশ্নগুলোর আমি আপনাদের কাছে পর্ব বাই পর্ব দিতেছি। তবে কথাটা হলো কি, আমার কথাটা শুনবেন যে ক্যাটাগরি কিন্তু অনেকটি ক্যাটাগরির ভিসা আছে। একটা ক্যাটাগরি হলো ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা, একটা ক্যাটাগরি হলো বিজনেস ভিসা, আর একটা ক্যাটাগরি হলো স্টুডেন্ট ভিসা, একটা ক্যাটাগরি হলো মেডিকেল ভিসা। তো আমি চারটা ক্যাটাগরি নিয়ে আপনাদের সাথে ভিডিও দেবো। এখন যা দিচ্ছি এটা টুরিস্ট ভিসা অথবা বিজনেস ভিসা, এটা হতে পারে। তো আমি এটাকে অনেকটি পর্বে সাজাইছি। এর ভিতরে একটা পর্ব কিন্তু দিলাম যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট কীভাবে হবে বা ফাইন্যান্সিয়াল রিসোর্স। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন করে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি, এই কথাটাও তারা দেখেন। ফাইন্যান্সিয়াল সাপোর্ট কীভাবে অর্থনৈতিক তোমাকে সহযোগিতা করে বা ফাইন্যান্সিয়াল রিসোর্স কীভাবে আপনার এটা উৎসটা কী, আর এখানে হলো ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি মানে তোমার অর্থনৈতিক ক্ষমতাটা কদ্দূর, এখানে তুলে ধরতে হবে। তাহলে আজকের পর্ব হলো ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি। ঠিক আছে, এই পর্বে আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। ফাইন্যান্সিয়াল যে অ্যাবিলিটির এক নং প্রশ্ন হতে পারে যে হুইচ পেইং ফর ইউর টিপ, হুইচ পেইং ফর ইউর টিপ, অর্থাৎ হুইচ পেইং কে তোমাকে প্রদান করবে ফর ইউর ট্রিপ এই ভ্রমণের জন্য। এই ট্রিপের জায়গায় ভিজিটও থাকতে পারে, যে হুইচ পেইং ফর ইউর ভিজিট, এই কথাটা থাকতে পারে। তাহলে এর বাংলা কি, যে হুইচ পেইং ফর ইউর ট্রিপ, এই ভ্রমণে তোমার অর্থটা কে বহন করবে বা কে দিতেছে। ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটির আরেকটি কোশ্চেন হতে পারে যে এই পর্বের যে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আরেকটি প্রশ্ন হতে পারে, ডু ইউ হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ডস টু কভার ইউর এক্সপেন্সেস। হ্যাঁ, তাহলে পুরোটা হবে কি, আমি ভেঙে ভেঙে তো বলি, বুঝেন যে কেন আস্তে আস্তে বলি যাতে বুঝতে সুবিধা হয়। অনেক ইংলিশ টিচাররা তো এটাকে নিয়ে অনেক কিছু বলতে চান, একটু ভাব নেই, আমি এরকমটা না। ডু ইউ হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ডস টু কভার ইউর এক্সপেন্সেস, এর অর্থ কি, ডু ইউ হ্যাভ তোমার কি আছে সাফিসিয়েন্ট যথেষ্ট পরিমাণ ফান্ডস, ফান্ড মানে টাকা, টু কভার, কভার মানে বুঝছেন তো যে সম্পূর্ণ করতে ইউর এক্সপেন্সেস আপনার তোমার ব্যয়, অর্থাৎ তোমার কি তোমার ব্যয়টা বহন করতে কি যথেষ্ট টাকা আছে এই। কিন্তু কথাটা হলো আগে বলেছি এখনও বলি, ডু ইউ হ্যাভ, এটা বলবো ডু ইউ হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ডস টু কভার ইউর এক্সপেন্সেস, বুঝছেন। তাহলে তো উচ্চারণটা শিখলেন, বিদেশিরা কী বলে, ডু ইউ হ্যাভ সাফিসিয়েন্ট ফান্ডস টু কভার ইউর এক্সপেন্সেস, কথাটা এইভাবে বলবে। তার বাংলা তো আছে, যদি কথাটা বলে উত্তরটা দিবেন এইভাবে যে ইয়েস আই হ্যাভ sufficient funds. Yes, I have sufficient funds. Financial ability আরেকটা প্রশ্ন হতে পারে, do you have a bank account? Do you have a bank account? বাংলাতে জানেন যে আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে, থাকলে বলবেন ইয়েস, না থাকলে বলবেন নো। তো থাকতেই তো হবে, বলবেন যে ইয়েস। তবে কথাটা হলো ডু ইউ হ্যাভ, তার ব্যাংকে বলবে না, তারপরে হ্যাভ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ড্যাফ এরে তারা আর্টিকেলস আ বলবে এখানে, শুধু কন্টের ভিতরে রাখবে ড্যাফ আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দেখছেন এরা কিন্তু আপনি বুঝেন নাই, ড্যাফ আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আরা এখানে থাকবে, এর মধ্যে সীমাবদ্ধ করবে ড্যাফ আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনার কি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে? ইয়েস। ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটির আরেকটা কোশ্চেন এভাবে হতে পারে যে ক্যান ইউ প্রোভাইড proof of fund. Can you provide proof of fund বা funds, এভাবে বলে proof of funds. Can you provide তুমি কি সরবরাহ করতে পারবে proof of fund, অর্থের প্রমাণ, অর্থের দলিলাদি মানে স্টেটমেন্ট আর কি, হ্যাঁ স্টেটমেন্ট।
তারা ওই যে ডো হ্যাভ স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট না বলে তারা এইভাবে বলবে ঘোরায় বলবে হ্যাঁ যে ক্যান ইউ প্রোভাইড প্রুফ অফ ফান্ডস। ঠিক আছে, তে কথাটা বুঝতে পারছেন? আর বলবো ক্যান ইউ প্রোভাইড প্রুফ অফ ফান্ড, ইয়েস সাবমিট করবা। কিন্তু তারা কীভাবে বলবে এখন শুনেন, ক্যানটা তারা বলবে ক্যান, খ উচ্চারণ করবে ক্যান ইউ প্রোভাইড, প্রোভাইড, ক্যান ইউ ক্যান ইউ প্রোভাইড, প্রোভাইড, ক্যান ইউ প্রোভাইড, ক্যান ইউ প্রোভাইড, ক্যান ইউ প্রোভাইড প্রুফ অফ ফান্ড। কথা ক্লিয়ার? ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটির আরেকটি কোশ্চেন হতে পারে, উইল ইউ বি ইউজিং এ ক্রেডিট কার্ড, উইল ইউ বি ইউজিং এ ক্রেডিট কার্ড, অথবা উইল ইউ বি ইউজিং ইউর ক্রেডিট কার্ড, এ বাদে ইউর ক্রেডিট কার্ড এই কথাটা বলতে পারে। এখন আসুন এর বাংলা কী এবং এটার বিদেশিরা কী উচ্চারণ করবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। উইল ইউ বি ইউজিং এ ক্রেডিট কার্ড, কথা ক্লিয়ার? অর্থাৎ কি তোমার ক্রেডিট কার্ড, তোমার যে কার্ড ওই যে আমরা কার্ড করি না ডেবিট ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ড কি তুমি ব্যবহার করবে, এর অর্থ। কথা ক্লিয়ার? ব্যাস। ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটির আরেকটি কোশ্চেন হতে পারে, হাউ মাচ মানি ডু ইউ ইন্টেন্ড টু স্পেন্ড অন ইউর টিপ। কথা ক্লিয়ার? হাউ মাচ মানি ডু ইউ ইন্টেন্ড টু স্পেন্ড অন ইউর টিপ, অর্থ কি হাউ মাচ মানি কী পরিমাণ টাকা, ডু ইউ ইন্টেন্ড তুমি মনস্থ করেছ, টু স্পেন্ড খরচ করবা, অন ইউর টিপ এই ভ্রমণে। তাহলে কি হলো, কত টাকা খরচ, এই ভ্রমণে কত টাকা খরচ করবা বলে তুমি মনস্থ করেছ, এটা বাংলাটা। আমি আবারও বলি যে হাউ মাচ মানি ডু ইউ ইন্টেন্ড টু স্পেন্ড অন দিস টিপ, অর্থ কি এই ভ্রমণে তুমি কত টাকা বহন করবা। আপনি উত্তর দিবেন $10,000, $5,000, হ্যাঁ এইটা যার টাকা আছে বলবেন যে $10,000, শর্ট উত্তর দিবেন $5,000, এইটা তো যার টাকা আছে টাকার কথা বলবেন। তো কথাটা হলো হাউ মাচ মানি ডু ইউ ইন্টেন্ড টু স্পেন্ড অন ইউর ট্রিপ, এই কথাটা বিদেশিরা আমি যেভাবে বলেছি সেভাবে বলবে না। আপনারা বোঝার জন্য আমি বিদেশি অ্যাকসেন্টটাও আপনাদেরকে শোনাচ্ছি। হাউ মাচ মানি ডু ইউ ইন্টেন্ড টু স্পেন্ড অন ইউর ট্রিপ, ক্লিয়ার? হাউ মাচ মানি ডু ইউ ইন্টেন্ড টু স্পেন্ড অন ইউর ট্রিপ, কথা ক্লিয়ার? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো বারে বারে পরে শুনে হ্যাঁ আপনারা প্রস্তুত হন। আমি 2-4 দিনের ভিতরে ইনশাল্লাহ ছাত্ররা কীভাবে ভিসা পাবে, কীভাবে প্রশ্নের সম্মুখীন হবে, এইগুলো আপনাদেরকে আমি ইনশাল্লাহ তুলে ধরবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।